অবশ্যই সরকার নিতে পারত। যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে, তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন, 5 মার্কস ভাইবা নিয়ে তারা নিতেই পারত। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে। খারাপ লাগছে যে আপনাদের যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে, এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো। আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে পরীক্ষা। এটা ভুল হচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার, 10 বছর শিক্ষক নিয়োগ নেই। কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে।